হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প কথা রান্নাবান্নার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের দেখাতে আসছি একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস রান্না। তো যতই ঢপ দিই তোমরা বিশ্বাস করে না, এটা আসলে একেবারে একটা সহজ সরল রান্নাবান্না, আন্দোলনকালীন রান্নাবান্না। তখন তো বাজারের পরিস্থিতি কেমন ছিল সবাই জানো। তো সেই সময়কার রান্নাবান্না করব হলো শাপলা দিয়ে চিংড়ি মাছ। শাপলা আর চিংড়ি মাছের পরিমাণটা দেখে যেন আবার তোমরা মানে হাসাহাসি করে না। আমরা দুজন মানুষ, তার মধ্যে একজন আবার অ্যালার্জির রোগী, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি তার, এর জন্যই পরিমাণটা এরকম। তো শাপলা আর চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটা খাবার, সেটাই করছিলাম। অনেক আগের ভিডিও এটা, ওই একদম আন্দোলনের মুখ্য সময়ের রান্না বান্না। তো দেখো কিভাবে করতেছি। শাপলা আসলে দেখো, এই যে শাপলাটা আমি নিজে নিজেই কাটেছি। বিয়ের আগে হলে শাপলা তো বাঁচতেই চাইতাম না। মা যদি বলতো যে একটু শাপলা বেছে দে, কোনো দিন বলি নাই যে ঠিক আছে দাও দিচ্ছি। বলতাম নখ কালো হয়ে যাবে, হাত কালো হয়ে যাবে, কত রকম বাহানা আমরা করি, তাই না? এই ভুলটা মনে হয় আমরা সবাই করি। মায়ের কাজে হেল্প করতে চাই না, এরপরে সেই একই কাজ আমরা বিয়ের পরে বাধ্যতামূলকভাবে করি। এই হচ্ছে পরিস্থিতি। এখন খারাপ লাগে মনে পড়লে। আমার শাপলা ভাঙাগুলো দেখো, এত বড় বড় করে ভাঙছি। মা যদি দেখতো যে আমি এরকম শাপলা ভাঙছি, বলতো কি কোটা বানাইছিস নাকি, বেগুন কাটতে যাবি? বা মানে এত বড় শাপলা ভাঙা আমার মা পছন্দ করে না, সে তরকারি অনেক পারফেক্টভাবে কাটে। তো তোমরা তো দেখলেই কীভাবে রান্নাটা শুরু করে দিলাম। চিংড়িটা ভাজাভাজি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতেছি। আমি ফোড়নে দিচ্ছি রাঁধুনি। শাপলার সাথে রাঁধুনির ফোড়নটা আমি অনেক পছন্দ করি। আমার আর আমার মানে যাকে রান্নাবান্না করে আমি খাওয়াই, তার আর আমার পছন্দের মধ্যে অনেক অমিল আছে। সে রাঁধুনি ফোড়ন পছন্দ করে না, আমার ওটা পছন্দ। সে অ্যালার্জি জাতীয় খাবার খায় না, বেগুন খায় না, আমার ওইটা পছন্দ। তো এইভাবে দুইজনের পছন্দ অপছন্দ আসলে ব্যালেন্স করে চলতে হয়। কোনো দিন জিরা দেই, কোনো দিন রাঁধুনি দেই। দুজনের পছন্দই দুজন মানে ব্যালেন্স করে চলি। রাঁধুনির ফ্লেভারটা আমার এত পছন্দ হয়। তো রাঁধুনি ফোড়ন দিয়ে শাপলাটা করলাম একেবারে সিম্পলভাবে, কোনো মশলা না, কিছু না, একদম মানে 5-7 মিনিটের মধ্যে রান্নাটা একদম হয়ে যায়। খেতেও খুব ভালো লাগে। জানি না তোমরা কিভাবে কে শাপলা খাও, অনেকভাবেই শাপলা খাওয়া যায় আমি যতদূর জানি। তো আমার কাছে এটা ভালো লাগে। আমার শাশুড়ি আবার এটার মধ্যে অনেক মশলা টশলা দিয়ে রান্না করে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। ওটার একটা টেস্ট, এটার একটা টেস্ট। আমার কাছে এটা বেশি ভালো লাগে সিম্পলভাবে। তো সেইভাবেই করছিলাম। ওই টাইমের বাজার টাজারের পরিস্থিতি তো তোমরা সবাই জানো, ঢাকা শহরের কী অবস্থা ছিল। তো সেই সময়েই রান্নাবান্না তোমাদের দেখালাম। এইভাবে করে খেতে পারো, ভালো লাগবে। খুবই মানে একেবারে যেমন হবে স্বাস্থ্যকর সেরকম হবে টেস্ট। আসলে এর মধ্যে কোনো আলাদা কিছুই নাই। খুবই ভালো ব্যাপারটা, খুবই সুন্দর। তো ধন্যবাদ সবাইকে এত সময় আমার বক বক শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।